এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট যারা ছিলা তারা বর্তমানে সেকেন্ড টাইমার আছো, এবং আজকের এই সেশনটা তোমাদের সেকেন্ড টাইমারদের নিয়েই, এবং পুরো সেশন জুড়ে সেকেন্ড টাইমে কিভাবে চান্স পাইতে হয় এর জন্য যা কিছু করা লাগে একদম প্রথম দিন থেকে চান্স পাওয়ার আগ পর্যন্ত সব বিষয় নিয়ে আজকের এই পুরো লম্বা ভিডিওটাতে কথা হবে। এবং একজন সেকেন্ড টাইমার হিসাবে কেন তুমিই শুধুমাত্র চান্স পাবা এবং অন্যদের থেকে কিভাবে ভালো করবা, পুরো জার্নিটাতে আজকের এই সেশনে আমরা সুন্দর করে সবগুলা বিষয়ে কথা বলবো। তো তুমি যদি ধৈর্য নিয়ে লাস্ট পর্যন্ত দেখো, আমি তোমাকে বলবো যে এই ভিডিওটাই তোমার সেকেন্ড টাইম জার্নির পুরো স্টোরিটা চেঞ্জ করে দিতে পারে। তো প্রথমে দেখো, আমরা আসলে যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি তখন আসলে আমরা কিভাবে শুরু করব বা আমাদের কোন সাইকোলজিক্যাল দিক থেকে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেওয়া উচিত। তো তোমরা দেখো এইখানে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া সব বিশ্ববিদ্যালয়ে তোমার A to Z একটা সলিড প্রিপারেশন নিলে সব বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার নেগেটিভ মার্ক কিছু কাটা হবে, সেটা অনেক সময় তোমাকে 5 দিয়ে দেয়, অনেক সময় 3 দিয়ে দেয়, অনেক সময় 6, যেটাই হোক না কেন মোটামুটি সেকেন্ড টাইমের জন্য শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার একটা নেগেটিভ মার্কিং আছে। তাছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার 1 মার্কও কাটবে না, অর্থাৎ একদম ফ্রেশার বা ফার্স্ট টাইমার যেরকম একটা মানে পরীক্ষা দিতে ঢুকবে তুমিও সেম টু সেম। ওকে, সো কোনো তোমার প্রবলেম হবে না। এখন এই যে শুরুটা, এই শুরুটা আসলে কিভাবে করব? আমাদের বেশিরভাগ সেকেন্ড টাইমারদের মেইন প্রবলেম হয়, আমরা শুরুর দিকে অনেক বেশি এক্সাইটেড থাকি এবং সেই এক্সাইটেশনটা বা আমাদের যে মানে আগ্রহটা, এটা লাস্ট পর্যন্ত ধরে রাখা যায় না। সো আমাদের প্র্যাকটিক্যালি যে আগ্রহটা থাকে ওই আগ্রহটা নিয়ে আগাইতে হবে, অর্থাৎ আমাদের একটা ফিক্স মানে ওয়েতে আগাইতে হবে। ধরো তুমি যদি একটা সেকেন্ড টাইমের এরকম একটা গ্রাফ করো, ধরো এরকম একটা তুমি গ্রাফ করলা, সেই গ্রাফটাতে তোমার যাতে এই রকম না হয় প্রথমের দিকে এমন উপরের দিকে উঠে গেছো, পরে এসে এরকম করে নিচে 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 নামতে 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 লাস্ট পর্যন্ত তোমার চান্স হইলো না, এমন আসলে করা যাবে না। তোমার শুরুটা এমন ভাবে হইতে হবে যে তোমার প্রথমের দিকে এক্সাইটেশন অনেক বেশি থাকবে, এটা নর্মাল, বাট এইটা যাতে করে একদম ধাম করে না কমে, এইরকম করে কমতে 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 যেন লাস্টের দিকে গিয়ে আরো ধাম করে বেড়ে যায়, তাহলেই কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। সো এই যে তোমার চার্ট বা গ্রাফটা, এটা কিভাবে তোমরা মেইনটেইন করবা, এইটা হচ্ছে প্রথমত বিষয়। তো তোমরা দেখো, প্রথমে যখন তোমাকে মানে পুরো শুরুটা করবা তখন আসলে এমন কিছু জায়গা থেকে শুরু করা উচিত যাতে পড়াশোনার প্রতি আগ্রহটা থাকে। আমি তোমাদের মানে অনেককেই বলি যে যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, তোমাদের তো সাইকোলজিক্যালি দিক থেকে বলো, বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা থেকে অনেক ডিস্ট্রাক্টেড ছিলা। সো ওই জায়গাটাতে কামব্যাক করার জন্য বা ওই জায়গাটাতে ফিরে আসার জন্য চেয়ারে বসে থাকা লাগে 2-3 দিন। তার মানে তোমার ধরো পড়তে ইচ্ছা করবে না বা পড়তে ভালো লাগবে না, বা কমপ্লেক্স জিনিসগুলোর সাথে যখন তুমি কানেক্টেড থাকবা তখন দেখবা যে মানে তোমার মনে হচ্ছে যে এই বছরও হবে না, এমন তোমার একটা ফিলিং আসবে। তো এই ফিলিং গুলা থেকে বা এই এই জায়গাগুলা থেকে উতরানোর জন্য কিছু স্পেসিফিক ওয়ে বা আমাদের মেথড ফলো করা উচিত। সেই মেথড গুলা কি কি? যে ধরো যখন তুমি শুরু করতেছো যে কোনো কিছু, ধরো তুমি পড়ার যে কোনো কিছু শুরু করতেছো, ধরো তুমি বাংলা দিয়ে শুরু করতেছো বা ইংরেজি দিয়ে শুরু করতেছো, সব থেকে সহজ জিনিসগুলা দিয়ে শুরু করবা। যেমন তুমি যখন শুরু করলা বাংলা প্রথম পত্র দিয়ে, তখন দেখবা তোমার পড়াশোনার আগ্রহটা তোমার বাড়বে। ঠিক আছে, প্রথম পত্র তুমি যদি ডিরেক্ট ব্যাকরণের কারক দিয়ে পড়া শুরু করো তাইলে কিন্তু বিষয়টা তোমার জন্য ভালো হবে না। ওকে, এবং তোমার পড়াশোনার থেকে তুমি দূরে চলে যাবা। সো যখন তুমি শুরুটা করবা তখন এই প্ল্যানটা থাকতে হবে যে তুমি সহজ জিনিসগুলা দিয়ে শুরু করতেছো, এবং প্রথমেই তোমার আরো স্পেসিফিক কিছু বই নিয়ে, একদম ফিক্সড বই নিয়ে তোমার এই জার্নিটা শুরু করা উচিত। এখন ফিক্সড বইগুলো আসলে কি কি বা স্পেসিফিক কোন বইগুলা তুমি কখনোই চেঞ্জ করবা না, এই জিনিসটা সেকেন্ড টাইমে অনেক বেশি জানতে হয়। যেমন আমি তোমাকে যদি কিছু বইয়ের লিস্ট বলি, বাংলা থেকে একটা বই ধরো ব্যাকরণ বই, ব্যাকরণ এইটার জন্য যে 9-10 এর বইটা আছে, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে 2019-20 সালের, অর্থাৎ 2021 সালের আগে যে বইটা ছিল, সেই বইটা তোমার একদম ফিক্সড যে এই বইয়ের প্রত্যেকটা পেজ সম্পর্কে তোমার একটা সলিড আইডিয়া থাকবে। এই ধরনের একটা মেন্টালিটি তুমি সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিচ্ছ তখন তুমি এই বইয়ের উপর আত্মস্থ করবা। তারপরে কি দেখো, বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র যে তোমাদের বইটা আছে এইচএসসির, ওই বইটার উপরেও সেম লেভেলের একটা আইডিয়া তোমার রাখতে হবে, মানে সলিড একটা আইডিয়া। তার মানে বাংলায় ভালো করার জন্য এই দুইটা সম্পর্কে অনেক বেশি ভালো ধারণা রাখবা। তার মানে বেস বই হইলো এই দুইটা, বাকি অন্যান্য বই যেমন তোমার মেমোরাইজিং এর জন্য বই, ওইগুলা হিসাব আলাদা। বাট বেসিক যে জায়গা, যে জায়গাগুলোতে বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি কোশ্চেন আসবে এই জায়গাগুলো থেকে, সো এই বইগুলা একদম একটা ফিক্সড বই। তার মানে দেখো, বাংলার জন্য এই দুইটা বই
বই মনে করো বাংলার প্রাণ, এর সাথে সাথে তুমি একটা মেমোরাইজিং এর বই কিনবা বা একটা হচ্ছে তোমার সহায়ক বই, এটা তোমার থাকবে। এই হচ্ছে বাংলার জন্য। ইংরেজির জন্য সেম, একটা ধরো তুমি মাস্টার বই কিনলা, তোমার মানে তোমরা অনেকে ভয় পাও যে মাস্টার বইটা এত মোটা, এই বইটা আমি কিভাবে শেষ করব। দেখো মাস্টার বইটা এত সুন্দর করে সাজানো এবং সেকেন্ড টাইমারদের জন্য এত ভালো একটা বই যে তুমি যদি জাস্ট রিডিং করো একা একা, বইটার পুরো জিনিস তুমি সুন্দর করে একদম ক্লিয়ার কনসেপ্ট তুমি বুঝতে পারবা। সো এইভাবে তোমরা বইগুলো সিলেক্ট করবে এবং জিকের জন্য বাজারে যেটা বই তোমার ভালো লাগে ওই বইটাকে নিবা। ধরো তোমার মিহির জিকে ভালো লাগে, ধরো তোমার MP3 ভালো লাগে, জুবায়ের জিকে ভালো লাগে, যেটাই ভালো লাগুক না কেন, আমি তারপরে তোমাদের ওই যে ওরাকলের জিকে বইগুলো সম্পর্কে আইডিয়া দিছিলাম। এই বই যে বই ভালো লাগুক না কেন সেই বইটা নিয়ে পড়া শুরু করবে। এবং জিকে পড়ার কিছু সিস্টেম আছে, যেমন তোমার যদি ইতিহাস সম্পর্কে ভালো না লাগে, তুমি ডিরেক্ট ইতিহাসটাকে স্কিপ করে অন্য জায়গা থেকে পড়া শুরু করবে, অর্থাৎ সহজ জিনিস যেগুলা সেইগুলাকে টার্গেট করে করে পড়া শুরু করতে পারো তুমি। এইটা হচ্ছে শুরুর দিকের বা শুরুর প্রথম প্রথম কাজ। এই কাজটা তোমার প্রথম শুরুর দিকে একদম সুন্দরভাবে করতে হবে। এখন দেখো বিষয় ভিত্তিক প্রস্তুতি একটা বিষয় আছে। সেকেন্ড টাইমে ভালো করতে গেলে প্রত্যেকটা বিষয়, ওই যে যে কথা বললাম যে একটা বেসিক বই, এই বইগুলো সম্পর্কে তুমি ভালো আইডিয়া নিবা, সেই রকম বিষয় ভিত্তিক একটা তোমার সলিড প্রিপারেশন নিতে হবে। এখন বিষয় ভিত্তিক প্রিপারেশন গুলা কি কি, আমি যদি তোমাকে কিছু বিষয়ের নাম লিখে দিই, যেমন ধরো বাংলা, তারপরে হচ্ছে ইংরেজি, ইংলিশ, ইংলিশ, তারপরে ধরো জিকে, এই তিনটা হচ্ছে মেইন বিষয় বা হচ্ছে এগুলা হচ্ছে তোমাদের কোর বিষয় ভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য, ভার্সিটি ক্ষয় প্রিপারেশন নেওয়ার জন্য। এক্সট্রা ধরো আছে কি জাবি জিকে বা জাহাঙ্গীরনগর জিকে, তারপরে এটার সাথে আছে হচ্ছে ম্যাথ এবং আইকিউ, ম্যাথ প্লাস হচ্ছে আইকিউ। তারপরে ধরো আইসিডি থেকে অনেক সময় তোমাদের প্রশ্ন আসে, যেমন রাজশাহীতে দুই একটা প্রশ্ন আসে, আর অন্যান্য জায়গায় জিকের মধ্যে আইসিডি থেকে প্রশ্ন দেয়। তার মানে তুমি যদি এই 7 টাইপের বই পড়ো তাইলে তোমার মোটামুটি প্রিপারেশন হবে। এবং মৌলিক জিকের যে বিষয়গুলো আছে এগুলো গুচ্ছের আগে অল্প একটু দেখে নিলেই হয়ে যায়। আবার মৌলিক জিকে থেকে অনেক বেশি প্রশ্ন আসে না। তার মানে আমরা ধরো এই জায়গাতে লিখে দিলাম যে বেসিক জিকে, ওকে, বেসিক জিকে। সো এই বিষয় ভিত্তিক প্রিপারেশন তোমার খুব ভালো করে নিতে হবে। এখন কথা হইলো যে ভাইয়া বিষয় ভিত্তিক কিভাবে ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায়। একজন সেকেন্ড টাইমার যখন তুমি হচ্ছ বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তখন এই যে বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়া উচিত। যেহেতু তোমার হাতে টাইম আছে, তোমার হাতে রিভিশন করার সময় থাকবে, বেসিক ক্লিয়ার করার সময় থাকবে, প্রশ্ন ব্যাংক সম্পর্কে আইডিয়া নেওয়ার সময় থাকবে। এজন্য সেকেন্ড টাইম যখন তুমি প্রিপারেশন নিচ্ছ তখন তোমার টার্গেটটা এই রকম হওয়া উচিত যে তুমি একদম বিষয়গুলোকে সুন্দর করে ক্লিয়ার করবা। এখন বিষয় ভিত্তিক প্রিপারেশন নেওয়ার কিছু স্ট্র্যাটেজি আমরা এখন শিখব যে কিভাবে বিষয় ভিত্তিক প্রিপারেশনে ভালো করা যায়। আমি যদি প্রথমে জিকে দিয়ে শুরু করি বা সাধারণ জ্ঞান অংশ দিয়ে শুরু করি, যে সাধারণ জ্ঞান অংশটা কিভাবে তোমরা পড়বা, কোন স্টাইলে তোমরা পড়বা। এখন দেখো পড়াশোনার এক একজনের এক এক স্টাইল আছে, এক এক ধরন আছে। তো নরমালি তোমরা একটা ভাগ করে নিবা যে একদিন বা 2 দিন একটা করে টাইম নিবা, নিয়ে স্পেসিফিক একটা জোন ধরে 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 পড়বা। আমার সব থেকে ভালো মানে যে স্টুডেন্ট গুলা করে তারা কি করে জানো, বইগুলাকে ঠিকঠাক ভাবে ভাগ করে নেয়। তার মানে ধরো তুমি জিকে পড়ো, বাংলা পড়ো, ইংরেজি পড়ো, ধরো জিকে বইটাকে তুমি এইভাবে ভাগ করে নিলা যে বাংলাদেশ অংশ, বাংলাদেশ অংশ এইটা হচ্ছে 8 ভাগে বিভক্ত করবো আমি পুরো বইটাকে। ইন্টারন্যাশনাল অংশ বা হচ্ছে আন্তর্জাতিক অংশ এইটাকে বাকি 8 ভাগে আমি ভাগ করব। তার মানে ধরো 8 8 16 ভাগ, 16 ভাগ তুমি করলা এবং আর 1 ভাগ রাখবা, ধরো আর 1 ভাগ রাখবা এটা হচ্ছে এই রিসেন্ট জিকের জন্য বা হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলোর জন্য, এইগুলা তুমি 1 ভাগ করবা। তার মানে দেখো টোটাল 17টা ভাগ হইলো। এখন তুমি এক একটা ভাগ ধরো কত টাইম নিয়ে পড়বা, এক একটা ভাগে কত পেজ করে থাকবে। তোমাকে যদি আমি একটা সহজ হিসাব শিখাই, ধরো তোমার জিকে একটা বই পেজ আছে ধরো 400 পেজ, ওকে। এখন এই 400 পেজের বইটাকে যখন তুমি ধরো 15 বা 16 ভাগ করে দিবা, 16 ভাগ করে দিবা, বা ধরো তুমি সব মেলায় 20 ভাগ করে দিলা, ওকে, 20 ভাগ করে দিলা। এখন এই 20 ভাগ করে দিলে তোমার ডেইলি কত করে পেজ পড়তে হবে এই জিনিসটা ক্যালকুলেট করে তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, ঠিক আছে। যে ধরো তুমি এইখানে প্রতিদিন প্রতিদিন এরকম করে কত পেজ পড়তেছো, ধরো তুমি যদি দিনে 20 পেজ করে পড়ো, তার মানে 20 দিনে ধরো তোমার 400 পেজ পড়া হয়ে যাবে, মানে 20 ভাগে 400 পেজ পড়া হয়ে যাবে। তার মানে এক এক দিনের জন্য তোমার ভাগ করে নেওয়া উচিত 20 পেজ করে বা 20টা করে পেজ তুমি এক একটা স্লটে তুমি পড়লা। স্লট বলতে কি, ধরো তুমি এরকম করে ভাগ করলা যে ডে 1 এটা ধরো আজকের এইরকম তারিখ দিলা যে আজকে 28 তারিখ। তারপরে ডে 2 মনে করো একদিন বন্ধ দিলা, এইখানে বেশিরভাগ সব সাবজেক্ট মেলায় তো তুমি 2 দিন করে টাইম নিচ্ছ। তারপরে ধরো এইখানে হচ্ছে 30 তারিখ, 30 তারিখ,
30 তারিখ, এটা হলো ডে 2। এই ডে 2 তে প্রথম 20 পেজ ধরো তুমি জিকের পড়লা, জিকের 20 পেজ পড়লা, তারপরে ধরো তুমি ওই ব্যাকরণের ধরো এরকম, বা ধরো ব্যাকরণের তো পেজ 400 পেজ হবে না, এটাতে ধরো 230 পেজ, তার মানে ধরো এটাকেও তুমি ওই রকম 15-20 ভাগ করলা, করে ডেইলি তোমার 10 পেজ করে পড়া লাগতেছে। এই রকম করে 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 একটা তোমার ওয়েতে আগানো উচিত, বা একটা সিস্টেমে আগানো উচিত। তাইলে দেখবা পড়াশোনাও ভালো হচ্ছে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি বাড়বে। সো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, এই ওয়েগুলা ফলো করে করে তোমরা বইগুলাকে ভাগ করে প্রত্যেকটা বিষয়, জিকে, বাংলা, ইংরেজি সবগুলাকে ভাগ করবা। এবং আরো কিছু বিষয় আছে, তো এইগুলা ধরো তুমি বুঝে গেলা মেইন বিষয়গুলা কিভাবে। আরো কিছু বিষয় আছে যেগুলাকে অনেক ভালো ওয়েতে পড়তে হয়। যেমন ধরো হচ্ছে ভোকাবুলারি আছে, ওকে, ভোকাবুলারি, ভোকাবুলারি এটা হচ্ছে গ্রামারের জন্য, বা ধরো ইংলিশের জন্য ভোকাবুলারি। এই বিষয়টাকে অনেক ভালো করে ডিপলি পড়াশোনা করতে হয়। কারণ কি, এই ভোকাবুলারি যদি কেউ 100% মনে রাখতে পারো, তোমার একটা ভোকাবুলারি বইয়ের মনে রাখা না মানে ধরো 100% পড়তে পারো, এইখান থেকে ধরো তুমি 80%ও মনে রাখতে পারো, তারপরেও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রশ্নে তোমার আটকার কথা না। এখন এই ভোকাবুলারি গুলা কয় টাইপের পড়া উচিত, বা কোন কোন টাইপের পড়া উচিত? ভোকাবুলারির জন্য 2 টাইপের পড়াশোনা করা উচিত। এক টাইপ পড়াশোনা হইলো তোমার বোর্ড বই এইচএসসি এর ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে এইচএসসি এর যে ইংরেজি প্রথম পত্র আছে, এই বই থেকে মোটামুটি তোমাদের দেখবা 1500 থেকে 2000-এর মতো ওয়ার্ড আছে, ওকে, 1500 থেকে 2000-এর মতো ওয়ার্ড আছে। এই ওয়ার্ড মিনিং গুলা যদি তুমি মুখস্থ করো, তাহলে বোর্ড বইটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা আসবে। এবং কোন বোর্ড বইটা, নতুন যে বোর্ড বইটা আছে এই বোর্ড বইটা সম্পর্কে পড়বা। তো ওই বোর্ড বইটা সম্পর্কে যখন তোমার ইংরেজি ভোকাবুলারির মানে ধারণা এসে যাবে, তখন দেখবা যে অনেক প্রশ্ন ওই জায়গা থেকে, সিনোনিম বলো, ভোকাবুলারি থেকে যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন, অ্যান্টোনিম বলো, ওই টাইপের প্রশ্নগুলা তুমি ভোকাবুলারি বেস পারবা। এখন ভোকাবুলারি বাদ দিয়ে আরো এক টাইপের প্রশ্ন মানে তোমার ভোকাবুলারি পড়তে হবে। সেগুলো হলো বিভিন্ন চাকরির পরীক্ষায়, জবের পরীক্ষায়, বা অ্যাডভান্স লেভেলের ভার্সিটিতে পড়াশোনা বোঝার জন্য যে ভোকাবুলারিটা লাগে, সেই ভোকাবুলারিটা। তোমাদের অনেকের মনে হয় না যে ভাই, আমি তো বোর্ড বইয়ের ভোকাবুলারি পড়লাম, এরপরেও আমার কেন ভোকাবুলারি অন্য পড়া উচিত? কারণ এই যে বিশ্ববিদ্যালয়ে যখন তুমি আসবা, তখন তোমার ইংলিশ ভার্সনে পড়াশোনা করানো হবে। ওই ইংলিশ ভার্সনগুলো ধরার জন্য ভোকাবুলারির বেসিক কিছু এক্সট্রা বিষয় জানতে হয়। সেই এক্সট্রা বিষয় জানার জন্য তোমার ধরো একটা সাইফুডস এর স্টুডেন্ট ভোকাবুলারি এই বইটা থেকে তুমি পড়াশোনা শেষ করলা, ওকে। এই বইটার ধরো ড্রিল 1 2 3 তিনটা লেভেল আছে, ওই তিনটা লেভেল তুমি শেষ করলা, তাইলে দেখবা যে ওইখানে প্রায় 3,500-4,000-এর মতো ওয়ার্ড মিনিং মুখস্থ করলা। তার মানে পুরো সিজনে তোমার মোটামুটি 6,000-এর মতো শব্দার্থ শিখতে হবে, ওকে, ইংরেজির 6,000-এর মতো শব্দার্থ শিখতে হবে। তাইলে কিন্তু তোমার ভোকাবুলারি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এখন যখন তোমার ভোকাবুলারিতে একটা স্ট্রং ধারণা আসবে, দেখবা ইংরেজির অনেক সমস্যাই তুমি আর সমস্যা মনে করতেছো না, বা তোমার আর প্রবলেম হচ্ছে না। তো এই জন্য তোমার ভোকাবুলারি বেসড বা ভোকাবুলারি অনুসারে পড়াশোনা করা উচিত। তাইলে দেখবা তুমি এইভাবে যদি সাজাও, ভোকাবুলারিও হচ্ছে, এবং এটার সাথে সাথে মেমোরাইজিং পার্ট গুলাকেও সেম ভাবে ভাগ করে নিবা, ইংরেজি এবং বাংলার। যে তোমার মেমোরাইজিং এর বইটা এতটুকু, তুমি ধরো প্রথমে টার্গেট করলা তুমি বাগধারা শেষ করবা, তারপরে ধরো ইংরেজিতে টার্গেট করলে একই সাথে কন্টিনিউয়াসলি এই জিনিসগুলা পড়বা। হ্যাঁ, প্রথমে বাগধারা, তারপরে ধরো ইংরেজির অ্যানালজি প্রথমে মুখস্থ শুরু করলা, এইরকম করে 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 ধাপে 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 পড়াশোনাগুলো আগানো উচিত। তাইলে দেখবা তোমার ভালো প্রিপারেশন হবে। এখন সব থেকে বেশি ভালো জিনিস বা সব থেকে মেইন জিনিস হচ্ছে এই রুটিন মেনে চলা। হ্যাঁ, প্রত্যেকটা সেকেন্ড টাইমার এই জিনিসটা ঠিকভাবে করতে পারো না। হ্যাঁ, এই জিনিসটাই মোটামুটি কেউই অনেক ভালোভাবে করতে পারে না, এবং যারা এই রুটিনটা মেইনটেইন করতে পারে তারাই টপ করে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পায়। তার মানে ওই যে গ্রাফের কথা, যখন যে কথাটা বললাম যে তুমি ধরো পড়াশোনা এইভাবে শুরু করলা, ওকে, তোমার পড়াশোনা ধাম করে উপরে ছিল, ধাম করে 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 একদম লাস্টের দিকে আসছে, তুমি আর চান্স পাইলা না। তো এমন কিন্তু অনেকের হয়, মানে তুমি দেখবা প্রায় 60% সেকেন্ড টাইমার এই সমস্যার মধ্যে ভোগে, যে তারা ধরো বিভিন্ন কোচিং এর বিভিন্ন জায়গার লোভনীয় কথাবার্তা শুনে ভর্তি ভর্তি হয়ে দেখবা 1 মাস বা 1.5 মাস পরে তাদের মানে ওই কোচিং এও ওই লেভেলের পড়াশোনাটা হয় না। আবার মনে করো
মানে তারা নতুন ব্যাচ রান করে, আরো বিভিন্ন সমস্যার কারণে দেখো তোমাদেরকে অবহেলা করে। সো এই সমস্যাগুলো আসলে অনেক বেশি স্টুডেন্টদের মধ্যে হয়। সো এই প্রবলেমগুলোর মধ্যে কখনোই পড়া যাবে না। তাইলে তোমার রুটিনটা কিভাবে মানতে হবে? রুটিন মানার জন্য নিজেকে মোটিভেট করার পাশাপাশি নিজেকে একটা চ্যালেঞ্জের মধ্যে রাখতে হবে। এখন এই চ্যালেঞ্জটা কিভাবে নেওয়া যায়? একটা রুটিন মেইনটেইন করার জন্য তোমার যতটুকু ক্ষমতা, হ্যাঁ, যতটুকু নিজের ক্ষমতা, যতটুকু নিজের অ্যাবিলিটি আছে, নিজের ক্ষমতা আছে, সেই অনুসারে তোমার রুটিনটাকে ভাগ করে নেওয়া উচিত। তার মানে কি, দেখো তুমি যদি একটা স্পেসিফিক টাইম পিরিয়ড বানাও, দেখো আমরা কোন কাজ অনেক ফাস্টলি করতে পারি, যে কাজে আমাদের একটা টাইম পিরিয়ড থাকে, আমাদের একটা চাপ থাকে। তার মানে তুমি ধরো একটা পুরো রুটিন করলা, অনেক বড় একটা রুটিন করলা, সেই রুটিন অনুসারে তুমি চলতে পারতেছো না, তাইলে কিন্তু কোনো কাজ আসবে না। তার মানে তুমি যে রুটিনই করো না কেন, তোমার টার্গেট থাকবে তুমি একটা 1 সপ্তাহের বেশি রুটিন করবা না। হ্যাঁ, মানে আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিছিলাম, আমি যে কয়দিনই সেকেন্ড টাইম প্রিপারেশন নিছি, আমার দেখা গেছে 3 দিন 4 দিন পর পর আমার হচ্ছে রুটিন চেঞ্জ করা লাগতো। হ্যাঁ, রুটিন চেঞ্জ করা লাগতো। রুটিন গুলা কিভাবে আমি চেঞ্জ করতাম, কারণ রুটিন চেঞ্জ করলে আমার কাছে মনে হইতো যে আমার পড়াশোনার প্রতি একটা নতুন ভাইব আসতেছে। সো এইটা আমি করতাম কি, আমার ধরো একটা টার্গেট ছিল যে আমি হচ্ছে একটা উইকে, ওকে, আমরা উইকলি ধরো এরকম উইকে 7 দিন, আমি 7 দিন পড়াশোনা করব না, আমি এর মধ্যে থেকে 6 দিন বা হচ্ছে 5 দিন পড়াশোনা করব, এবং বাকি 1 দিন বা 2 দিন আমার মানে ওই লেভেলের চাপ রাখবো না, তারপরে আবার নতুন করে ফ্রেশ স্টার্ট করব। এই অনুসারে আমি এই 5 বা 6 দিন আমি কি পড়বো সেই জিনিসটা আমি করতাম। এখন ধরো তোমরা যারা ধরো যে কোনো জায়গায় ভর্তি হবা বা যে কোনো জায়গায় পড়বা, ওই জায়গার রুটিনটা 5 বা 7 দিনে যা পড়াচ্ছে, তোমার মাথায় শুধু এই জিনিসটা থাকবে, আমার 5-7 দিনে এই জিনিসগুলোকে শেষ করতে হবে, এর বাইরে আমি একটা এক্সট্রা জিনিসও পড়বো না। কারণ তুমি যেখানেই কোচিং করো না কেন বা যেখানেই পড়ো না কেন, তোমার দেখবা একটা নির্দিষ্ট টাইমে, সার্টেন টাইমে গিয়ে সবকিছু শেষ হবে। তো তার আগে তুমি দেখবা যে ওই জিনিসটা আসলে ঠিকভাবে শেষ হচ্ছে কিনা। যেমন আমাদের ধরো যে 28 তারিখের ব্যাচটা শুরু হবে, 28 এই যে মেতে, ওকে। সো এই 28 তারিখে যে ব্যাচটা শুরু হবে, এটা কিন্তু শেষ হইতে এর সাথে 50 দিন টাইম লাগবে। হ্যাঁ, একবার A to Z শেষ হতে 50 দিন টাইম লাগবে। এখন তুমি যদি একটা উইকলি দেখবা, এটাতে আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে, একদিন পর পর একদিন পর পর, এবং সেই ক্লাসের অনুসারে ডেইলি পরীক্ষাগুলাও একদম সুন্দর করে ডেইলি উইকলি সব পরীক্ষা হবে। তো আমাদের এখানে একটা সিস্টেম আছে, 3টা লেকচার হওয়ার পর পরে একটা করে পরীক্ষা হয়। এখন এই 3টা লেকচার যখন হবে, তোমার টার্গেট থাকবে 3টা লেকচার 7 দিন ধরে হচ্ছে। তুমি আর টার্গেট থাকবে যে দুনিয়া যদি এই দিক থেকে ওই দিকেও চলে যায়, তুমি এই 7 দিনের মধ্যে 3টা লেকচারে যা আছে তুমি কমপ্লিট করবা। এখন তোমাকে আমি দেখাই 3টা লেকচার কমপ্লিট করা সম্ভব কিনা, মানে তুমি যে লেভেলেরই স্টুডেন্ট হও না কেন, 3টা লেকচার তোমার পক্ষে সম্ভব কিনা। দেখো এই জায়গাতে 28 মেতে কি কি লেকচার আমাদের দেওয়া আছে: টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, বাংলার অপরিচিতা, এই জায়গাতে ধরো ইতিহাস বিষয়ক বিভিন্ন জিনিস, তারপরে ভাষা বিষয়ক বিভিন্ন জিনিস, এগুলা ডে 1। মানে এইখানে যে পড়াগুলো আছে এগুলোর জন্য তোমরা টোটাল 48 ঘন্টা টাইম পাবা। তো তোমার টার্গেট থাকবে যে এই 48 ঘন্টার মধ্যে এইখানে যা কিছু আছে সবগুলাই সুন্দর করে পড়া। তারপরে কি দেখো, পরের দিনে তোমাদের এইগুলা 48 ঘন্টা ধরে এইখান থেকে এগুলা গ্রামেটিক্যাল বা টেকনিক্যাল বিষয়গুলা পড়বা। তারপরে মেমোরাইজিং এর যে বিষয়গুলো আছে সেগুলাও তুমি দেখবা। দেখো বাগধারা শুরু করলা, এনালজি শুরু করলা, এগুলা তুমি পড়লা। পড়ার পরে পরের দিন দেখো ক্লাস, পরের দিন একদিন পরে মানে 28 তারিখে তোমার ক্লাসটা হইলো, 28 এবং 29 2 দিন তুমি টাইম পাবা। 30 তারিখে তোমার এই টপিক গুলার উপর একটা 100 মার্কের পরীক্ষা হবে। সেই পরীক্ষা দিয়ে এখন পরবর্তীতে আবার নতুন করে ক্লাস শুরু হবে। দেখো 30 তারিখে এই দিন এসে দেখো রাইট ফর্ম অফ ভার্ব, বিলাসী, তারপরে বিভাগ পূর্ব রাজনীতি, ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয়, এই জিনিসগুলো তুমি পড়বা। এটার জন্য তুমি 2 দিন টাইম পাবা। দেখো তারপরে আবার এই যে 2 তারিখে, 30-এর পরে 2 তারিখে গিয়ে এই যে টপিকগুলো বাগধারা দেখো 9 থেকে শেষ পর্যন্ত, তারপরে আমরা গ্রুপ ভার্বে চলে আসছি অ্যানালজি শেষ করে, এই জিনিসগুলা পড়বা। তারপরে কি দেখো ওই সেম ভাবে পরীক্ষা দিয়ে নেক্সট 2 দিন পরে পরীক্ষা দেওয়ার পরে আবার নতুন টপিক আসবে, সেইগুলাকে সুন্দর করে পড়বা। পড়ার পরে এই জায়গাতে এসে তোমার মোটামুটি একটা তোমার
3 দিনের কাজ শেষ হয়ে গেল। মানে মোটামুটি দেখবা এই 1 সপ্তাহে ধরে আমরা তোমাদেরকে এই 3টা পরীক্ষা নিলাম। এখন দেখো এই 3টা পরীক্ষা যখন তোমার হইলো, 3টা টপিকগুলা যখন পড়লা, এই টপিকগুলা তোমাদের জন্য আবার একটা রিভিশন ক্লাস হবে। রিভিশন মানে তোমাদের কার কোথায় প্রবলেম আছে, কোন জায়গাগুলাকে তোমার ইমপ্রুভ করা উচিত, তোমরা এই 3 দিন কে কি ভুল করছো সেই জিনিসগুলাও তোমরা দেখতে পাবা আমাদের ওয়েবসাইট থেকে। এই জিনিসগুলো আমরা তোমাদের জন্য করছি। যেমন আমি তোমাকে যদি একটু দেখাই যে তোমরা হচ্ছে কেমনে বুঝতে পারবা যে নিজের উন্নতিটা হচ্ছে কিনা, বা তুমি হচ্ছে মানে নিজে নিজে ঠিকঠাক পারবা কিনা, মানে তোমার কোন জায়গায় ইমপ্রুভ করা উচিত। তুমি যদি আমাদের এই ওয়েবসাইটে আসো, নির্ভরে আসার পরে ধরো আমি লগ ইন করলাম, করার পরে ধরো এই যে এইখানে মক পরীক্ষা আছে। ধরো মক পরীক্ষাটা কি, যেদিন যে টপিকটা পড়াইলাম, ধরো তোমার ডে 1-এ এই যে বাংলা প্রথম, তারপরে কি কি ক্লাস হয়েছে, বাংলা ব্যাকরণ, তারপরে ধরো ইংরেজি গ্রামার, কোথায় এই যে ইংরেজি গ্রামার, তারপরে ধরো সাধারণ জ্ঞান বাংলার এই বিষয়গুলি, এই সবগুলা টপিকের উপরে কি কি ক্লাস হয়েছে প্রথম দিনে। দেখো প্রথম দিনে আমরা পড়ছি কি, প্রথম দিনে ধরো অপরিচিতা আমরা পড়ছি, অপরিচিতা পড়ছি, তারপরে বাংলা প্রথম থেকে পড়ছি, তারপরে আসো বাংলা ব্যাকরণ, এই যে বাংলা ব্যাকরণ থেকে ভাষা, লিপির উৎপত্তি, এই যে এইগুলা ভাষা এবং শব্দ নিয়ে যা কিছু আছে আমরা এগুলা পড়ছি। ওকে, তারপরে ধরো এই 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 বিষয়গুলো আমরা পড়ছি। তারপরে ধরো ইংরেজি গ্রামার থেকে তোমাদের একদিনে আমরা কি কি পড়াইছি, ধরো এই জায়গা থেকে আমরা তোমাদেরকে টেন্স পড়াইছি, আরো সিকোয়েন্স অফ টেন্স, ওইগুলা এই যে ধরো টেন্স, তারপরে সিকোয়েন্স অফ টেন্স, এই 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 জিনিসগুলা ধরো আমরা তোমাদেরকে পড়াইছি। তারপরে ধরো এই সাধারণ জ্ঞান থেকে কি পড়াইছি, এই যে ইতিহাস বিষয়ক বিভিন্ন জিনিস তোমাদের আমরা পড়াইছি। তো সেইগুলা এসে তুমি এইখানে ধরো এক চান্সে 50টা দিলা, 50টা প্রশ্ন দিলা, দিয়ে পরীক্ষা দিলা। এখন দেখো যে টপিকগুলো আমি তোমাদের পড়াইছি সবগুলা মেলায় এই যে এতে প্রশ্ন আছে। দেখো এই যে এই প্রশ্নটা, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন, এটা দেখো জিকে থেকে, জিকের অংশ থেকে প্রশ্ন আসছে। ওকে, তারপরে কি দেখো পরের প্রশ্নটা কি দেখো, এই যে বুমেরাং কোন ভাষার শব্দ, এটা ভাষা মানে ব্যাকরণ থেকে এটা প্রশ্ন আসছে। ওকে, তারপরে কি দেখো এই জায়গাতে আবার জিকে থেকে, তারপরে কি দেখো এই যে ইংরেজি থেকে এটা প্রশ্ন আসছে। তার মানে যেদিন যে টপিকটা আমরা তোমাদেরকে পড়াচ্ছি সেই টপিকের উপরে তোমাদের কাছে এই প্রশ্নগুলো চলে আসছে। এখন তুমি কেমনে বুঝবা তোমার কোন জায়গায় ইমপ্রুভ করা উচিত, এইটা আমরা হচ্ছে টেকনিক্যাল দিক থেকে অন্যান্যদের থেকে আলাদা, বা অন্যান্য সবার থেকে আমরা তোমাদের আলাদা। ধরো এইরকম করে তুমি পরীক্ষা দিলা, দেওয়ার পরে দেখো আমি কিছু প্রশ্ন দাগাইতেছি, কিছু প্রশ্ন স্কিপ করে যাচ্ছি। তো এইগুলা দেওয়ার পরে আমার এইখানে দেখো আমার রেজাল্টটা পুরোটা দেখাবে। দেখো টোটাল প্রশ্ন ছিল 50টা, আমি 50টা প্রশ্ন সিলেক্ট করছি। এর মধ্যে টোটাল আমার কি হয়েছে, 6টা প্রশ্ন সঠিক হয়েছে, বাদ দিছি মানে আমি হচ্ছে স্কিপ করছি। ওকে, স্কিপ করা আমার প্রশ্ন ছিল হচ্ছে 41টি, এবং ভুল যাওয়া প্রশ্ন আমার কয়টি, 3টি। তার মানে এখন আমার কোন জায়গায় কাজ করা উচিত বলো তো, এই এই টপিকগুলোর উপরে আমার কাজ করা উচিত। আমি যেগুলা স্কিপ করছি মানে আমি এগুলা পারি নাই, আমি যেগুলো ভুল করছি মানে আমি এগুলো পারি নাই, আমি যেগুলো পারছি এগুলো তো আমি সব সময় পারবো, তাই না? বিষয়টা তো এমন যে আমি যেগুলো পারতেছি পড়ে ওইগুলো আমি পারবো, সহজ প্রশ্ন। আমি যে প্রশ্নগুলো পারি নাই এগুলো আমি কোথায় পাবো, এটাও তুমি আমাদের ওয়েবসাইটে পাবা। দেখো ইন্টারেস্টিং বিষয়টা কেমন, আমরা তোমাদের জন্য কি সার্ভিসটা নিয়ে আসছি। এইখানে ড্যাশবোর্ডে যখন তুমি আসবা, এই যে মিস্টেক এন্ড স্কিপ, এইটাতে তুমি ক্লিক দিলে যে প্রশ্নগুলাই তুমি স্কিপ করবা, মিস্টেক করবা সারা জীবন ধরে, সবগুলা প্রশ্ন তোমার এই জায়গাতে আসবে, সবগুলা প্রশ্ন আসবে। এখন তোমার কাছে তো প্রশ্ন আসছে, এই জায়গাতে তুমি কি করবা, এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ এইখানে যত প্রশ্ন আছে সবগুলাকে পরীক্ষা দিবা। দেওয়ার পরে দেখো এইখানে কত, 173টা, টোটাল 174টা। আমি বারবার দেখাইছি এটা থেকে, এই জন্য প্রশ্নের সংখ্যা বাড়ছে। আমি যদি আবার ভুল করি দেখবা এখান থেকে আবার আরো বাড়বে। তো এইখানে দেখো যে প্রশ্নটাই তুমি এবার কারেক্ট করবা, সেই প্রশ্নটা এখান থেকে চলে যাবে, ওকে, যে প্রশ্নটাই তুমি কারেক্ট করবা ওই প্রশ্নটা এখান থেকে চলে যাবে। তার মানে তুমি যতদিন পর্যন্ত, এই দেখো এইখানে আমরা টোটাল প্রশ্ন কয়টা, 174টা ছিল না, 174টা, তার মধ্যে কি দেখো আমরা একটা মাত্র সঠিক করছি। তার মানে দেখো এখান থেকে 173টা প্রশ্ন এখন দেখাবে। তারপর আমরা বাদ দিছি এবং ভুল গেছি যেগুলা, সেগুলা আবার আমাদের এইখানে জমা হয়ে আছে। তোমরা যদি এইখানে দেখো মিস্টেক এন্ড স্কিপ, আচ্ছা কোথায় হইলো, দেখো এইখানে যদি আমরা আসি, দেখো একটা প্রশ্ন আমাদের কমে গেছে, 174টা ছিল 173টা, মানে যেটা আমরা ঠিক করছি। তার মানে তুমি কোন জায়গাগুলোতে তোমার ইমপ্রুভ করা উচিত সবগুলা জিনিস তুমি সুন্দর করে এই জায়গা থেকে পেয়ে যাবা। সো এই জিনিসটা তোমাকে বাংলাদেশের কোনো কোচিং সেন্টারে দিতে পারবে না, আমি লিখে দিব তোমাকে। এই লেভেলের সার্ভিস তোমরা আমাদের এই কোর্সের মধ্যে, বা আমাদের যে 28 তারিখের কোর্স আছে এইটাতে তোমরা পাবা। এখন কথা হইলো যে ভাইয়া আপনাদের কোর্সের ফি এত বেশি কেন? সো আমরা একটা জিনিস চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, আমরা সবার থেকে কম ফিতে তোমাদের জন্য আমরা কোর্সগুলোকে দিয়ে দিব।
তাইলে বলো কত টাকা ফি হইতে পারে? অন্যান্য যে কোনো জায়গায় যাবা, তোমাদের ফি এই লেভেলের সার্ভিস নাই। তুমি জাস্ট এক্সাম সিস্টেমটা দেখবা যে যেখানে ভর্তি হচ্ছ তাদের এক্সাম সিস্টেমটা কেমন। আমার মনে হয় বাংলাদেশে কয়েকটা আছে উদ্ভাস, এই বাদ দিয়ে আর কারো এক্সাম সিস্টেম আমার নিজেরই পছন্দ হয় না। তোমরা যে কিভাবে পরীক্ষা দাও আমার তো নিজেরই মানে বিরক্ত লাগে ওইগুলাতে। সো এক্সাম সিস্টেমটা দেখবা, তাইলে বুঝবা তাদের পড়াশোনার কেমন কি লেভেলের আউটপুট আসতে পারে। সো তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হইতে পারবা কত দিয়ে জানো? আমাদের কোর্সের ফি এখন কত? 3500 টাকা। সাড়ে কত চলতেছিল? 3000 টাকা। এখন তোমরা যদি এই ভিডিও দেখার পর থেকে আগামী 3 দিন, অর্থাৎ এই যে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 23 তারিখ, 23 মে, 23, 24, 25 এবং 26, অর্থাৎ এই 4 দিনে যারা যারা ভর্তি হবা তাদের ফি হবে মাত্র 1500 টাকা। হ্যাঁ, যাদের ফি হবে তাদের ফি হবে মাত্র 1500 টাকা। যাও, এটা আমি কারোর সাথেই কথা বললাম না। আমাদের যারা যারা ইনস্ট্রাক্টর আছে এইখানে, যারা যারা আছে তারা শুনলে তো আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, যে আমি কোর্স তোমাদেরকে এত টাকায় দিচ্ছি, মানে জাস্ট হচ্ছে মানে নাম মাত্র, পুরো বছরের জন্য। এটা কিন্তু একটা সিজনের জন্য না, পুরো অ্যাডমিশন সিজন 1500 টাকা। মানে ধরো 10 মাস তোমরা আমাদের সাথে ক্লাস করবে 1500 টাকায়, মাসে তাইলে কত পড়তেছে? 150 টাকা করে। যাও, এইটা আমি তোমাদের জন্য করে দিলাম। বিশ্বাস করো, আমাদের 1 মাসের যদি কোনো ব্যাচ আছে সেই ব্যাচের ফিউ হয় 2000 টাকা। তোমাদেরকে আমরা পুরো বছর পড়াবো 1500 টাকায়। এইখানে যারা যারা আছে সবাই তোমাদের এই ব্যাচটাতে ক্লাস নেবে। এই ব্যাচটাতে ক্লাস নেবে এইখানে যারা যারা সবাই আছে। এই যে জিনাত আছে বিউপি ল, ইব্রাহিম এই বিউপির এক্স ল, আবার খুলনা ইউনিভার্সিটির লতে পড়তেছে, আমি খুলনার ল, তারপরে এইদিকে হাসিব খুলনার ল, এইদিকে হচ্ছে সব হচ্ছে তোমাদের সাদি ভাইয়া খুলনার ল। তো সবাই আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল তোমাদের হচ্ছে ল ডিপার্টমেন্টের, ঠিক আছে? তো এইটা এরা আমাদের সবাই মোটামুটি আমাদের প্যানেল, তোমাদের এই ক্লাসগুলা আমাদের এরাই মোটামুটি নিবে। ওকে, সো এইটা হইলো গেল তোমাদের একটা বিষয়। এখন ভর্তি হবা কিভাবে? এখন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা যেটা আছে, মানে তোমাদের 27 তারিখ আমি কেন দিলাম না, কারণ আমরা 27 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস একটা নিব। এই জন্য 26 মে পর্যন্ত, 26 মে পর্যন্ত তোমরা যারা ভর্তি হবা তাদের ফি হবে কত? 3500 বাদ তাদের ফি হবে 1500 টাকা। এবং আমরা এটা স্পেসিফিক কয়েকটা মানুষকে দিব। ধরো আমাদের যে আর মানে কতজন, আমাদের ধরো আর 35 থেকে 40 জনের মতো আমরা স্টুডেন্ট নিব। সেই 35 থেকে 40 জন স্পেসিফিক এই 1500 টাকায় পুরো বছরের জন্য আমাদের সাথে ভর্তি হইতে পারবা। তুমি বিশ্বাস করো, আমাদের যে এক্সাম সিস্টেমটা আছে এটাই যদি তুমি পরে এনরোল করতে যাও, তোমার কমপক্ষে পুরো বছরের জন্য 700 থেকে 800 টাকা খরচ হয়ে যাবে। সেই সকল সার্ভিস তুমি আমাদের এই 1500 টাকার মধ্যে পাবা। যাও, এটাও করে দিলাম। তুমি এখানে লাইভ ক্লাস পাচ্ছ, এক্সামেরও যা আসবে সবকিছুই পাবা জাস্ট এই 1500 টাকায়। সো যারা যারা ভর্তি হইতে চাইতেছিলা যে ভাই একটা অফার দেন, আমাদের সাথে যারা বার্গেনিং করতেছিলা যে ভাই 2000-এ ভর্তি হবো, তারাও এখন 1500-তে ভর্তি হইতে পারবা। আর যারা যারা ভর্তি হইছো তাদের জন্য স্পেশাল গিফট থাকবে। পাশাপাশি আমরা তোমাদেরকে, তোমরা যে 3000 দিয়ে ভর্তি হয়েছিল এটার জন্য আরো এক্সট্রা কি করা যায় তোমাদের জন্য, এবং তোমাদেরকে অবভিয়াসলি বাকিটার জন্য অনেক বেশি ফ্যাসিলিটিস দেওয়া হবে। হ্যাঁ, সো যাই হোক, তোমরা যারা এখন ভর্তি হবা তারা দ্রুত ভিডিও দেখার পর পরই তোমরা ভর্তি হয়ে যাও, কারণ 40 জন সর্বোচ্চ তোমরা ভর্তি হইতে পারবা আমাদের এই ব্যাচে। এই 40 জন 1500 টাকায় পুরো বছরের জন্য ভর্তি হইতে পারবা। এই লেভেলের সার্ভিসটা তোমরা পাবা। ওকে, তো এইটা হচ্ছে বিষয়। এবং ভর্তির জন্য কি করবা? এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও। অথবা এই নাম্বারে টাকা সেন্ড মানি করবা। হ্যাঁ, সেন্ড মানি, নগদ অথবা ইয়া থেকে কি বলে বিকাশ থেকে সেন্ড মানি করবা। করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিবা, তোমাকে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস দিব। দেখো, আমি তোমাদের দেখাই, আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলা সুন্দর করে রেকর্ডেড থাকবে। মানে যে ক্লাসগুলা লাইভ হইছে সেই ক্লাসগুলা রেকর্ডেড থাকবে, ঠিক আছে? অ্যাডমিশন রিল আমরা যদি লিখি এখানে কি আসবে? যাই হোক, তো এই অ্যাডমিশন রিলে তোমরা আসলে, আচ্ছা দেখাই আমি তোমাদেরকে। ওকে, অ্যাডমিশন রিল, অ্যাডমিশন রিল। ওকে, এই যে এই ওয়েবসাইটে তোমরা সবকিছুর অ্যাক্সেস পাবা। ওকে, এই ওয়েবসাইটে আসলে আমরা তোমাদের ওয়েবে একটা নতুন আইডি দিয়ে দিব, আমাদের এক্সামের একটা আইডি দিয়ে দিব। এই জায়গাগুলো থেকে এইখানে তোমরা রেকর্ডেড ক্লাস সবকিছু আমাদের আছে। এক্সাম সিস্টেম বলো, লাইভ ক্লাস, সেগুলা রেকর্ডেড তোমরা ওয়েবসাইটে করতে পারবা। লাইভ ক্লাসগুলো জুমে হবে, প্লাস হচ্ছে একটা ফেসবুক গ্রুপে তোমরা অ্যাড থাকবা, ওখানেও লাইভ হবে, একই সাথে দুই জায়গাতেই। ওকে, আর ভালো কথা হচ্ছে তোমরা যদি আমাদের ক্লাস দেখতে চাও আমাদের ইউটিউব চ্যানেলে যাও, এই চ্যানেলেই দেখবা প্লে লিস্টে গেলে বা সব থেকে পপুলার যে ভিডিওগুলা ওইগুলা দেখো, আমাদের ক্লাসগুলা 200K প্লাস ভিউজ আছে।
বুঝতে পারছো? তার মানে এক একটা ক্লাস 2 লাখের বেশি স্টুডেন্ট দেখে ফেলছে। সো এই যে এইখানে দেখো সুন্দর করে করে তোমরা এই জায়গাগুলোতে অ্যাক্সেস পাবা। ওকে, যেমন এই যে এইখানে সুন্দর করে ক্লাস সাজানো থাকবে, এই যে এইখানে আর্কাইভ ক্লাসগুলো পাবা। দেখো এইখানে যেদিন যে ক্লাসটা হবে সেদিন সেই ক্লাসের রেকর্ডগুলো এইখানে তোমরা সুন্দর করে পেয়ে যাবা। এই টাইপের সুন্দর করে সব সার্ভিস তোমরা সুন্দর করে ওয়েবসাইট ভিত্তিক একটা গোছালো প্রিপারেশন তুমি পাবা। এইটা গেল আমাদের কথা। ওকে, তার মানে তোমার হাতে সিদ্ধান্ত, এবং বিশ্বাস করো তুমি তুমি এত পরিমাণ লাভবান হবা, মানে তুমি কল্পনাও করতে পারবে না। তুমি আমাকে থ্যাঙ্কস দিতে বাধ্য হবাই, যে জীবনে কাউরে টাকা দিয়ে ভর্তি হয়ে আমি তাকে থ্যাঙ্কস দিচ্ছি পুরো বছর যাওয়ার পরে। হ্যাঁ, তুমি যে কোনো ব্যাচ, তুমি সব ব্যাচে অ্যাক্সেস পাবা। পুরো বছরে যত ব্যাচ আসবে আমাদের সব ব্যাচে অ্যাক্সেস পাবা। সব ভার্সিটির প্রিপারেশন তোমার এই 1500 টাকায় হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আমরা টাকাকে কম করে তোমাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তুমি বিশ্বাস করো, আমরা জীবনেও কোনোদিন 3 বছর ধরে পড়াইতেছি 1500 টাকায় আমরা পুরো বছর পড়াই নাই, কাউরেই পড়াই নাই। ইভেন আমরা 1 মাস পড়াইছি 2000 টাকা ফি নিয়ে। ঠিক আছে, সো এইটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা যদি চাও এই বেনিফিটটা নিতে পারো। এখন আসো, এখন আসো এই যে এক্সাম কিভাবে বিভিন্ন ভাবে দেয়া। এখন দেখো এই যে নিয়মিত তুমি যদি ভালো করতে চাও এক্সাম গুলাকে কি কি ভাবে দিবা। ওকে, এখন দেখো মানে তুমি যত ভালো স্টুডেন্টই হও, যত ভালো পড়াশোনা করো, এক্সাম দেওয়ার বিকল্প কোনো কিছু নাই। তুমি যত বেশি এক্সাম দিবা, যত ভালোভাবে এক্সাম দিতে পারবা, তত ভালো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে। এখন এক্সাম কি কি টাইপের দিবা দেখো। এক্সাম দিবা এই যে আমাদের এইখানে যে এক্সামটা দিচ্ছ, এটাকে বলা হয় মক এক্সাম। হ্যাঁ, মক, এগুলা ইন্ডিয়াতে অনেক বেশি পরিচালিত, মানে প্রচলিত শব্দ মক। যদিও আমাদের দেশেও আমরা প্রচলিত করব। মক বলতে টপিক ভিত্তিক পরীক্ষা, নিজের ইচ্ছা মতো সাবজেক্ট সিলেক্ট করা যায়, সেই সাবজেক্টের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করে পরীক্ষা দেওয়া যায়। এই পরীক্ষা দিতে পারবা। তারপরে কি দেখো আরো পরীক্ষা কেমন, কোশ্চেন ব্যাংক। মানে সকল ভার্সিটির, যে ভার্সিটি পড়বা সেই ভার্সিটির একদম শুরু থেকে, সেই ভার্সিটি যেদিন হইছে সেদিন থেকে আজ পর্যন্ত যত প্রশ্ন আছে সকল প্রশ্নের পরীক্ষা, এটাও তুমি আমাদের ওয়েবসাইটে দিতে পারবা। দেখো এইখানে কি কি টাইপের এক্সাম তুমি দিতে পারবা। ড্যাশবোর্ডে আসো, প্রশ্ন ব্যাংক, এইখানে আসো বি ইউনিট। দেখো এইখানে ঢাবি খ ইউনিট থেকে শুরু করে সকল ভার্সিটির যা যা প্রশ্ন আছে সবগুলোর উপর তুমি পরীক্ষা দিতে পারবা। গুচ্ছ বি, রাবি সি, তারপরে চবি খ, রাবি এ, বিউপিএফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, সবকিছু ইংলিশ ভার্সনে পরীক্ষা, সবকিছু তোমরা এই ওয়েবসাইটের মধ্যে দিতে পারবা। তারপরে দেখো এইখানে লিখিত টেস্ট, তোমাদের ধরো খুলনা ইউনিভার্সিটির জন্য লিখিত পরীক্ষা লাগে, এই পরীক্ষাটাও তোমরা এখান থেকে দিতে পারবা। সবকিছু এইখানে আমরা তোমাদের জন্য রেডি করে রাখছি। প্রশ্ন ব্যাংক এইখানে তো যেটা তো দেখাইলামই। তারপরে মডেল টেস্ট, এইখানে নানান টাইপের মডেল টেস্ট, বিষয় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের মডেল টেস্ট, প্রত্যেকটা বিষয়ের আবার টপিক ভিত্তিক মডেল টেস্ট, আবার ভার্সিটি ভিত্তিক মডেল টেস্ট, এটাও তোমরা দিতে পারবা। এখন দেখো এইখানে এসে মিস্টেক স্কিপ এগুলো তো হয়ে গেল। সো এই টাইপের জিনিসগুলা তোমরা এ টু জেড একটা সলিড প্রিপারেশনের মাধ্যমে নিতে পারবা আমাদের এই ব্যাচে। 1500 টাকার ব্যাচে ভর্তি হইলে সবকিছু তোমাদের জন্য আমরা ফ্রি দেবো। তার মানে দেখো কত ভেরিয়েশনের এক্সাম তুমি এইখান থেকে দিতে পারবা। হ্যাঁ, এবং সেন্ট্রালি মেরিট দেখতে পারবা প্রত্যেকটা পরীক্ষার পরপরই, যে তোমার সবার মধ্যে পজিশন কত আসলে, এইরকম একটা মেরিট দেখা যাবে। তোমার একটা নিজের প্রোফাইল ক্রিয়েট হবে পুরো বছরে তুমি কি কি করতেছো, এই সব কিছু ইনফরমেশন আমাদের এই তোমরা এই ব্যাচটাতে পাবা। তো নানান টাইপের এক্সাম দেওয়ার সুযোগ আমাদের এই ব্যাচে আছে। ওকে, এখন দেখো এই যে প্রশ্ন ব্যাংকের উপর দক্ষতা, প্রশ্ন এবং প্রশ্ন ব্যাংকের উপর দক্ষতা, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আমাদের স্টুডেন্টদেরকে বলি যে প্রশ্ন এবং প্রশ্ন ব্যাংকের উপরে 100% দক্ষতা রাখে, তার চান্সও 100%ই হয়, তার চান্সও 100%ই হয়। বিষয়টা কেন দেখো, তুমি যখন প্রশ্ন ব্যাংকের উপর দক্ষতা রাখবা তখন তোমার কি করা লাগবে বলো। প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমার উইকনেস গুলা তোমার ধরতে পারবা। তুমি ধরো তুমি কয়েকটা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করছো, ধরো তুমি রাবি এ ইউনিটের প্রশ্ন ব্যাংক সলভ করছো, চবির ক খ বি প্লাস ডি ইউনিট শেষ করছো, তারপরে ধরো জাহাঙ্গীরনগরের তুমি বিসি বি প্লাস সি শেষ করছো। এই রকম সকল ভার্সিটি যখন তুমি প্রশ্ন সলভ করবা, দেখবা তোমার উইকনেস গুলা কোথায় কোথায় আছে খুঁজে পাচ্ছ, সেগুলাকে সলভ করবা। এজন্য প্রশ্ন ব্যাংকের দক্ষতা অনেক বেশি থাকতে হবে। এখন প্রশ্ন ব্যাংক আর প্রশ্নের মধ্যে দক্ষতার মধ্যে পার্থক্য কি দেখো। প্রশ্নে দক্ষতা বিষয়টা হইলো তুমি আসলে কেমন করছো, যে তোমার পড়াশোনাটা কেমন করছো তুমি,
এই জিনিসটা তোমাকে প্রতিদিন আইডিয়া দিবে প্রশ্নের উপরে দক্ষতা অর্জন করলে। মানে যেদিন যে টপিকটা পড়তেছো সেই টপিকের উপরে 40 বছরের প্রশ্ন তুমি সলভ করবা। কেমনে করবা? আমাদের ওয়েবসাইটে এসেই করতে পারবা। যে টপিকে তুমি পড়বা সেই টপিকে 40 বছরের প্রশ্ন পাবা। তুমি যদি প্রুফ চাও আমি তোমাকে প্রুফ দিতে পারবো। দেখো, তুমি ধরো একটা এখানে টপিক আসলা, আসার পরে বাংলা ব্যাকরণ আসলা, ওকে, বাংলা ব্যাকরণে তুমি ধরো পড়লা শব্দ, শব্দ থেকে ধরো এখানে ডিফল্ট 25 দেওয়া থাকবে। শব্দ থেকে তুমি যদি ক্লিক দাও, দেখো বিগত 40 বছরে আসা বিভিন্ন টাইপের প্রশ্ন, বিভিন্ন জায়গার চাকরির পরীক্ষার প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, সবকিছু মিলায়া এই জায়গাতে প্রশ্নগুলা তোমাদেরকে দিয়ে দিবে। সো এইভাবে তুমি এসে নিজের দক্ষতাটা বাড়াইতে পারবা। তো এই লেভেলের ইন্টারেক্টিভ সার্ভিস তো তোমরা পাচ্ছই, আবার লাইভ ক্লাসগুলো তো অনেক বেশি ইফেক্টিভ হবে। সো এইভাবে তোমার দক্ষতাগুলা অর্জন করতে হবে প্রশ্ন এবং এই প্রশ্ন ব্যাংকের উপরে, ঠিক আছে? এইটা হইলো তোমাদের গেল। তো এই ওয়েগুলা যদি তুমি ফলো করতে পারো, আমি মনে করি সেকেন্ড টাইমে তোমাকে কেউই আটকাইতে পারবে না, কেউ না। নিজেও নিজেকে তুমি আটকাইতে পারবে না। নিজে যদি মনে করো যে আমি চান্স পাবো না, তারপরেও তুমি নিজেই চান্স পেয়ে যাবা। সো এইটাই মোটামুটি কথাবার্তা তোমরা যারা সেকেন্ড টাইমার আছো। সো তোমরা যারা যারা চাও, এই যে আজকে 23 তারিখ, এই ভিডিওটা তোমরা ধরো রাত 9টায় দেখতেছো বা 8:30টায় দেখতেছো, তো বা 8টায় দেখতেছো, এখনই ভিডিওটা দেখার পরেই তোমরা রিকোয়েস্ট থাকবে যে প্রি বুকিং করে রাখো প্রয়োজনে, ঠিক আছে? প্রি বুকিং করে রাখো 63 54 60 29, ঠিক আছে? তোমরা প্রি বুকিং করে রাখো যে আমি ভাইয়া ভর্তি হব, আমার 1500 টাকার সিটটা আপনি কাউরে দিবেন না, হ্যাঁ? তাইলে তোমার জন্য ইফেক্টিভ হবে, ওকে, তোমার জন্য ভালো হবে। সো তোমরা যদি চাও এই নাম্বারে নক দিয়ে প্রি বুকিং করে রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি একদম কথা যে তোমাকে চান্স পাইতেই হবে। তুমি যদি আমার যদি খালি এইরকম চিন্তা করো যে ভাইয়ার ব্যাচে ভর্তি হবো, ভাইয়া যা বলবে আমি তাই করব, আমি যা বলবো তাই করতে হবে, আর একটা অন্য কোনো কাজ করা যাবে না, তুমি চান্স পাবাই, ওকে? সো এতটুকু ভরসা রাখতে পারো আশা করি। আর আমার ক্লাস তোমরা যদি মনে করো চাও দেখতে যে ভাইয়া কেমন আসলে ক্লাস নেয়, এইরকম কথাবার্তা বলতেছে, তাইলে তো ভাইয়ের ক্লাস একটু দেখা উচিত। তোমরা এই যে আমাদের অ্যাডমিশন রিল ইউটিউব চ্যানেলে যাবা, যে চ্যানেল থেকে দেখতেছো, যাওয়ার পরে এই যে এইখানে দেখো ভিডিও নামে একটা অপশন আছে, এটা দেখার পর পপুলারে ক্লিক দিবা। দেওয়ার পরে দেখো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে একটা ক্লাস আছে আমার 17 ঘন্টায় ব্যাকরণ শেষ, এইটা দেখো 7 মাসে 216 কে, মানে 2,16,000 মানুষ এই ভিডিওটা দেখে ফেলছে। তার মানে এই ভিডিওটা তুমি জাস্ট কমেন্টটা চেক করবা, তোমার আর কিচ্ছু করা লাগবে না। তুমি জাস্ট আসবা, আসার পরে কমেন্টটা চেঞ্জ করবা, মানে চেক করবা যে আমি কেমনে পড়াই, আমার পড়ার স্টাইলটা কেমন, আমি কিভাবে পড়াই, এই জিনিসটা খালি তোমরা দেখবা। এইখানে এসে দেখবা আমার কমেন্ট না, যে এইখানে কারা কারা কি কমেন্ট করছে, কি কমেন্ট করছে, এবং কারা কমেন্ট করছে জানো? যারা জব করে, যাও প্রিপারেশন নেয়, তারা এই ক্লাস করে, তারা কোন কোন লেভেলের মানে এই জিনিসগুলা থেকে উপকৃত হয়েছে। সো আশা করি তোমাদের মানে সলিড একটা প্রিপারেশন আমাদের সাথে তোমরা নিতে পারবা, এবং তোমাদের যেটা ইচ্ছা সেকেন্ড টাইমে টপ করা সহ যে কোনো জায়গায় চান্স পাওয়া, এটা তোমরা পাবা। সো এইটাই। আর এইখানে ক্লাস দেখো, তোমাদের সবকিছু অ্যাক্সেস ফ্রি, জুম এবং ফেসবুক লাইভ একই সাথে ক্লাস, ডাউট সলভ তো থাকবেই, এনি টাইম আমাকে পার্সোনালি তোমরা যোগাযোগ করতে পারবা আমার সাথে, ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাস সবকিছু ইনশাল্লাহ করতে পারবা। তো এইটাই কথাবার্তা, ভরসা রাখো আমাদের সাথে, আশা করি তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।